কথা বেড়ে যাবে। আমি আজ আপনাদের কাছে বলবো আব্বাজান ভাইজান আমার একটা ওলির কথা বলি। আল্লাহর ওলিদের আমার আল্লাহ কত ভালোবাসেন আব্বারে। আল্লাহর ওলি আমার আপনার কি নাম দেখতে পাওয়া গেল। ও মুমিন মুসলমানেরা গো, আরে আল্লাহর ওলির কথা আমার ফুরফুরার পীর ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর তখন জীবিত ছিলেন, হায়াতে ছিলেন। আল্লাহর ওলির ক্ষমতা কতখানা দেখেন আব্বারে। একটা ছেলে কথা বলতে পারে না, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক বাবা কবিরাজ দেখিয়েছে আব্বারে। যে যেখানে যেতে বলে যে সেইখানে গিয়েছে। ওই ছেলেটির 10 থেকে 12 বছর বয়স হয়ে গেল, কিন্তু বাবা কথা বলতে পারে না। 10-12 বছর বয়স, তার আব্বা মা কি কম চেষ্টা করেছে? আব্বা মা কার কাছে যেতে বলছেন সেখানে যায়, যেখানে যেতে বলে সেখানে। আল্লাহর ওলির দরবারে ফুরফুরা শরীফে চলে গেল। কার কথা শুনে গিয়েছে আব্বারে? ছোট হুজুর পীর কেবলা তখন বেঁচে ছিলেন। ও ভাইরা রে, আল্লাহর ওলির কাছে তাদবির করা হলো আব্বারে। ও আমার ভাইদানেরা রে, আল্লাহর ওলি আমার তাদবির করে দিলেন। ওই ছেলেটি রাতের বেলা আপনার কিনা ঘুমিয়ে রয়েছে। রাত তখন 12টা বাজে, বাড়ি নিজের বাড়িতে শুয়ে রয়েছে আব্বারে। ওই ছেলেটি হঠাৎ করে রাত 12টার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিল্লে উঠেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার বলে চিল্লে উঠেছে। আব্বা পাশের ঘরে ছিল, আম্মা জান পাশের ঘরে ছিল। সবাই দৌড়ে দৌড়ে এলো। ও বাবা ছেলে গো, তুমি জীবনে ডাকতে পারো না কাউকে, জীবনে তোমার মুখ থেকে কথা বার হয় না। বাবা ছেলে রে, কি দেখেছো তুমি বলো? বলে আমার আম্মা জান গো, আমার আব্বা জান গো। শুনলেন জেনেলেন আম্মা জান আব্বা জান, কথা শুরু হয়ে গেল। আরে আল্লাহর ওলি, ও আমার আব্বা জান আম্মা জানেরা রে, আজকের দিনে আমার ফুরফুরার পীর আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, ছোট হুজুর পীর আমার কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, বাবা ছেলে একবার খালি আল্লাহ বলে তুমি ডাকো, আমি জুলফিকার তোমার কাছে দাঁড়িয়ে। একবার কি করে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহর ওলিদের পাওয়ার দেখেছেন বাবা? এ বাবা, আল্লাহর ওলির কাছে গেল, যাওয়ার পরে কথা শুরু হয়ে গেল। এটা আল্লাহর ওলিদের পাওয়ার, আলাদা ক্ষমতা আলাদা। আল্লাহর কাছে তুই আল্লাহর ওলিরা বলেছে আমার আল্লাহ, সে ডাক শুনবে কি শুনবে না? জোরে বলুন। আব্বা জান ভাইজান আমার, শুধু তাই বা কেন, আরো একটা ওলির কথা আজ আমি আপনাদের কাছে বলবো। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন। ও ভাইরা, ও মুসলমানেরা রে, আল্লাহর ওলিদের পাওয়ার ক্ষমতা কতটা বাবা। আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনে ওনারা বাবা আল্লাহর দিকে বেশিরভাগ মনটা ছিল। ওনারা আল্লাহ আল্লাহ থেকে রাজগার বাবা সব সময় পড়ে থাকতেন। আল্লাহর ওলিরা আব্বারে জঙ্গলে বনে বাদারে এদিক সেদিকে বাবা ইবাদত করে করে জীবন কাটাতো। ও ভাইরা, আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন, সামনে একটা নদী পড়ে গেল আব্বারে। ওই নদীর সামনে গিয়ে দেখেন একটা লঞ্চ এসে গেছে সামনে। আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার উঠে পড়েছে। ও ভাইরা, ও গঙ্গার ভাইরা বাবাজিরা, সহায়ের গ্রামের ভাইরা বাবাজিরা গো, শুনেলেন জেনেলেন আব্বারে আল্লাহর ওলি আমার উঠে পড়েছেন বাবা। ওই লঞ্চ খানা আব্বারে এইবার মাঝি ভাই ছেড়ে দিল। ওই লঞ্চটা নদীর মাঝখানে পৌঁছে গেল। আপনার আস্তে আস্তে করে ওই মাঝি ভাই সবার কাছে থেকে টাকা নেওয়া শুরু করেছে। লঞ্চের ভিতরে
যারা ছিলেন বাবা সবাই টাকা দিতে শুরু করে দিল। আস্তে আস্তে বাবা আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে বাবা চলে গেলেন। আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে বাবা পয়সা দাও পয়সা দাও। আল্লাহর ওলি বলেন না আমার কাছে টাকা নাই পয়সা নাই। কি বলছো? এই লঞ্চে যারা যারা উঠেছে সবাই টাকা দিল, তুমি টাকা দেবে না রে, তোমার লঞ্চে করে পার করানো হবে না, নদীর মাঝখানেই তোমাকে ফেলে দেওয়া হবে। আল্লাহর ওলি আব্বারে আল্লাহর কাছে জানিয়ে দিলেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিককে জোরে বলো, আরো জোরে বলো আল্লাহ। আল্লাহর ওলি আল্লাহ পাক একটু জানিয়ে দিয়েছে। আল্লাহ ব্যাপারটা ও ভাইরা বাবাজিরা ও মুসলমানেরা রে, আল্লাহর ওলি আমার মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি আরে আস্তে আস্তে করে এইবারে নিজের হাত খানা নিয়ে পানির ভিতরে দিয়ে দিয়েছে। আল্লাহ পাককে জানিয়ে দিয়েছেন, ও ভাইরা ও মুসলমানেরা রে, ভাইরা রে খেয়াল করে শুনে যান, জেনে যান আব্বা। হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দিয়ে বলতে লাগলো, ও দরিয়ার মাছেরা রে, তোরা দেরি করিস না রে, তোরা তাড়াতাড়ি করে রে একবার একটা একটা করে স্বর্ণের মুদ্রা তোরা মুখে করে নে। ও দরিয়ার মাছেরা, আমার ওলি আমার বন্ধুর সঙ্গে কি ব্যবহার করছে, ওর টাকা কত দরকার রে, ওর কত পয়সা দরকার দিয়ে দে। আল্লাহ পাক দরিয়ার মাছেদের অর্ডার, যাও আর দেরি করো না, সবাই যাও একটা করে স্বর্ণের মুদ্রা দাও। ওকে দুনিয়ার যে টাকা সামান্য কে আপনার কিনা, যে টাকার পয়সা দাম, ক টাকা দাম, 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকার স্বর্ণের মুদ্রা দাও, যে টাকার দাম বেশি। জোরে বলবেন না? হ্যাঁ ও ভাইরা বাবাজিরা, ওরে আমার আব্বা জানেরা রে, এইবার দেখতে পাওয়া গেল আল্লাহর ওলি আমার বসে আছেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দেওয়ার পরে আর থাকতে পারল না। ওই দরিয়ার মাছেরা হাজার হাজার মাছগুলো সবাই আস্তে আস্তে করে রে, ও ভাইরা আমার আব্বা জানেরা একটা একটা করে স্বর্ণের মুদ্রা নিয়ে সবাই বাবা আপনার কিনা দেখতে পাওয়া গেল ওই লঞ্চের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ও ভাইরা বাবাজিরা রে, এইবার দেখতে পাওয়া গেল রে আল্লাহর আলোলি ডেকে ডেকে বলতে লাগলেন, ও মাঝি ভাই নাও নাও, তোমার কত টাকা দরকার এইবার তুমি নিয়ে নাও। ও মাঝি ভাই আর দেরি করো না রে, নাও নাও তুমি নিয়ে নাও। হাজার হাজার মাছেরা সবাই মুখ উঁচু করে মাথা উঁচু করে রয়েছে। আরে ওই মাঝি ভাই দেখে রে অবাক হয়ে গেল, ডেকে 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 বলতে লাগলো, আয় আল্লাহর ওলি আমার গো, আমি চিনতে পারি নাই আপনাকে, আমি আপনাকে বুঝতে পারি নাই হুজুর গো, বেয়াদবি হয়ে গেছে, আজকের আমি বুঝতে পেরে গেছি আপনি কত বড় আল্লাহর ওলি। আয় আল্লাহর ওলি, একবার আপনাকে আমি বলি, আর আমি আপনার কাছে কোনদিন টাকা চাইব না হুজুর গো, কোথায় যাবেন চলুন চলুন, আমি বিনা পয়সায় পৌঁছে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর আব্বা আসুন আমি এদিক ওদিক বেশি যাব না আমি হালকা করে যতটুকুনি পারবো একটু কথা রাখবো আপনাদের কাছে আব্বাজান ভাইজান আমার আমি আজকের কথা রাখবো আমার মায়েরা বোনেরা খালারা বেটিরা আশেপাশে অনেকেই এসে বসে আছেন মনে মনে চিন্তা ভাবনা করবেন আতাউল্লাহ আসছে বারুইপুর থেকে আতাউল্লাহ খোকা আসছে আমাদের কিচ্ছু দেবে না যা দেবে শুধু ভাইদের দিয়ে চলে যাবে ওরা মনে ব্যথা পাবে কষ্ট পাবে আমি খোকা ভাই আতাউল্লাহ একটু বলে যাই ভাই শুনে যান আল্লাহ আপনাদের ভালো করবে মা আপনাদের হালকা করে দেবো বেশি আমা তোমার একটু ও মায়েরা বোনেরা গো শুনে যাও জেনে নাও মাগো আল্লাহর নবী বলে দিয়ে গেছেন মাগো যদি কোনো মেয়ে ছেলে চারটে কাজ করে যেতে পারে মা জননী গো ওই মেয়েটির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবে এক নম্বর কাজ হলো মাগো যদি কোনো মেয়ে ছেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে 2 নম্বরের কাজ হলো ওই মেয়ে ছেলেটি যে আপনার কিনা রমজানের রোজাগুলো আদায় করে নিতে পারে মাগো 3 নম্বর কাজ হলো ওই মেয়েটির জন্য আল্লাহ নবী বলে গেলেন পর্দায় থাকতে হবে 4 নম্বরের কাজ হলো মাগো স্বামীর কথাগুলো মেনে শুনে চলতে হবে আল্লাহর নবী বলে দিয়ে গেলেন এই 4টে কাজ যদি কোনো মেয়ে করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটির জন্য আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবে 4টে কাজ হালকা কাজ 4টে মা তোমরা এবার শোনো এই কিছু মেয়ে ছেলে আছে স্বামীর মোটে ভালোবাসে না এখন বলছে বাপ 10-12 বছর বিয়ে হয়ে গেল এখন উল্টে গান গাইছে বলছে আমার মতন ফর্সা তুমি পেয়েছো মনে উঠছে মুদলে উঠছে আব্বা আবার আব্বা অনেক রকমের কথা ফোন করে কি বলছে জানেন আব্বা কোথায় বিয়ে দিলে জন ভালো না ঝামেলা করে যাক আল্লাহ ভালো করুক তবে আপনাদের এই সহায় গ্রাম দেগঙ্গা থানা তাই না দেগঙ্গা থানা সহায় গ্রাম এখানের মা বোনেরা খুব ভালো এরা ওরকম আজে বাজে কাজে এরা স্বামীর খুব ভালোবাসে একটা মেয়ে ছেলে স্বামীর ভালোবাসতো কেমন ভালোবাসে একটুখানি শোনাবো এই শোনেন একটা মেয়ে ছেলে স্বামীর ভালোবাসতো কতটা আমা তোমরা একটু খেয়াল করে শোনো একটা মেয়ে ছেলে স্বামীর এত ভালোবাসতো তবে আমার মনে হচ্ছে মিছে ভালোবাসতো বলবেন কেন একটু প্রমাণ নিয়ে নেন আপনারা বুঝতে পারবেন এই স্বামী শরীরটা তার খুব খারাপ হয়তো বাঁচবে না তাই স্বামীর পাশে বসে বসে প্রতিদিন একবার করে কাঁদতো কি বলে কাঁদতো জানেন কি আয় আমার আল্লাহ গো আয় আমার মাওলা গো একবার তোমার কাছে বলবো ও আমার মাওলা গো আমার হায়াত কেটে নাও আমার স্বামীর হায়াত বাড়িয়ে দাও আমার হায়াত কেটে নাও আল্লাহ গো আমার স্বামীর হায়াত আল্লাহ বাড়িয়ে দাও কি বলে বলে কাঁদছে আল্লাহ আমার হায়াত কেটে নাও স্বামীর হায়াত বাড়িয়ে দাও স্বামী কি ভালোবাসে দেখুন ভালোবাসাকে কি করে আমি জানি না তবে আপনারা শুনলে বুঝতে পারবেন ব্যাপারটা তবে শুনুন বুঝতে পারবেন এখন আব্বা স্বামীর কাছে বসে বসে কাঁদে আমার হায়াত কেটে নাও স্বামীর হায়াত বাড়িয়ে দাও স্বামীর এত ভালোবাসে একদিন গ্রামে এক মাওলানা ওয়াজ করতে এসছে ওয়াজ করতে 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 বলেছে কি বলেছে জানেন আজরাইলের মাথাটা জ্বালার মতন কিসের মতন আপনারা জ্বালা বলেন তো হ্যাঁ এক এক জায়গায় এক এক নাম তো আপনারা জ্বালা তো জ্বালা আজরাইলের মাথা জ্বালার মতন বড় মতন যে কুঁড়ো রাখে ধান রাখে চাল রাখে জ্বালা ওই জ্বালার মতন ওয়াজ করে মাওলানা সাহেব চলে গেছে এখন জরিনার মা আব্বা রাতের বেলা পেশাব করতে যাচ্ছে লোটা নিয়ে বার হয়েছে পেশাব করতে বসেছে খোকনদের একটা লাল গরু দড়ি ছিঁড়ে এর খড় ওর খোল বুসি খেতে খেতে ওই জালার ভিতর মাথা ঢুকিয়ে দিয়ে কুড়ো খাচ্ছে জালার ভিতর মাথা ঢুকিয়ে দিয়ে কুড়ো খাওয়া হয়ে গেছে এবার মাথা বার করবে গরু তো আর জালার ভিতর দিয়ে মাথা বার করতে পারছে না ওই জালা নিয়ে গরু দৌড়াদৌড়ি করছে ছোটাছুটি করতে করতে এখন আব্বা
এখন পড়বে তো পড়বে সেই জরিনার মা মিলা ওয়াজ শুনেছে, মাওলানা ওয়াজ করে গেছে আজরাইলের মাথা জ্বালার মতো। এখন জরিনার মা পেশাব করতে বসেছে লোটা নিয়ে, এখন জরিনার মা সামনে গিয়ে গরুটা গিয়ে পড়ে গেছে। আব্বা এখন জরিনার মা মনে করছে সেই আজরাইল এসে মনে হচ্ছে। আমি প্রতিদিন তো কাঁদি স্বামীর পাশে বসে, ও আল্লাহ আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও, স্বামীর পাশে বসে বসে প্রতিদিন কাঁদি। এখন মনে হচ্ছে সে আজরাইল এসে আমার জান নিতে, দরকার নেই লোটা ফেলে দিয়ে পেশাব করা বাদ দিয়ে লোটা ফেলে দিয়ে খালি দৌড়াচ্ছে আর খালি বলছে ও আজরাইল আমি নয় আমি নয়, আমার নিতে হবে না, আমার স্বামী শরীর খারাপ, বন্যে যাও বন্যে যাও। এতদিন কি বলে কাঁদছিল, আল্লাহ আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও, মিছে মিছে বলতো। আর যে আজরাইল এসে তখন বলছে ও আজরাইল আমার নেওনি, স্বামীর দাবায় শুয়ে রয়েছে, ও শরীর খারাপ, বন্যে যাও বন্যে যাও। আব্বা যে বিবিদের জন্য এত কষ্ট করছেন, নামাজ কাজা করছেন, রোজা কাজা করছেন, ওই বিবিরা তোমার নয়, মিছে ভালোবাসা, মিছে। ওরে আমার মায়েরা বোনেরা খালারা বেটিরা পুবরা একবার শুনে নাও মা, আমি আতাউল্লাহ খোকা বলে যাই মা গো, খেয়াল করে তোমরা শুনে নাও ভাই। আল্লাহর নবী ফাতিমার বিয়ে দেবেন আব্বারে, আল্লাহর নবী আমার দয়ার নবীজি ফাতেমার কাজে চলে গেলেন। ওমা ফাতেমা গো একবার শোনো শোনো, তোমার সঙ্গে আলীর বিবাহ দেওয়া হবে। ওমা ফাতেমা গো তুমি নবীর বেটি বলে অহংকার করবে না মা গো, তুমি যেন অহংকার করবে না। আলী হলো তোমার জাহান্নাম, আলী হবে তোমার জন্যে মা গো জান্নাত। হয় জান্নাত আর জাহান্নাম, তা না হলে আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে একজন মানুষ, নবীজি এটা বোঝাতে চাচ্ছেন, ওয়াজ একটু বুঝে নেওয়ার জিনিস। নবীজি বোঝাতে চাচ্ছেন এটাই, ও মেয়েরা তোমরাও শোনো, স্বামীর সঙ্গে বেয়াদবি করা যাবে না, স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করলে জান্নাত পাবে, স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করলে, স্বামী মনে ব্যথা পেলে, কষ্ট পেলে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ নবী এটাই বোঝাতে চাচ্ছেন, অন্য কিছু কিছু। ও মায়েরা ভাইরা গো ওয়াজখানা নামিয়ে দিলাম ভাই, আর আমি বাড়াবাড়ি করব না, আমি আপনাদের কাছে সময় মতো কমপ্লিট করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী আমার দয়ার নবীজি ফাতেমার বিয়ে দেবেন বাবা। একদিন এলান করে দিলেন, আপনার কিনা এলান করে দেয়া হয়ে গেল, বলে দেয়া হয়ে গেল এইবারে ফাতেমার বিয়ে করব বলে ধনী লোকের ছেলেরা, বড় লোকের বেটারা সবাই নবীর দরবারে লাইন দিল, আমি নবীর জামাই হব, আমি দয়ার নবীর জামাই হব, ফাতেমার আমি বিবাহ করব। সব ছেলেরা লাইন দিতে লাগলো। আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আপনার কিনা হযরত আলীর সঙ্গে দেখা হয়ে গেল। ডেকে বলতে লাগলো, ও ভাই আলী একবার শুনে নাও, জেনে নাও, ও ভাই আলী রে, সব ছেলেরা লাইন দিচ্ছে ফাতেমার বিয়ে করব বলে, নবীজি এলান করে দিয়েছে। ভাই আলী তুমি একবার গিয়ে ঢুকে নি, দেখো দেখো তোমার কথাটা প্রস্তাব দাও, তোমার কথাটা বলে দাও, তোমার নবীর কাছে তোমার কথাটা পৌঁছে দাও, যদি নসিবে থাকে তোমার হবে। হযরতে আলী ডেকে বলতে লাগলো, ও আমার ভাই, ও নবীর জামাই উসমান গনি গো, আমার নবী কেমন করে আমার মেনে নেবে, আমি তো বড় গরীব, কত ধনী লোকের ছেলেরা, বড় লোকের ছেলেরা সবাই গিয়ে লাইন দিয়েছে, আমার একটা ঘরও ভালো নাই। ও ভাই উসমান গনি গো, আমার কাছে দেন মোহরের টাকাও পর্যন্ত নাই। আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু থেকে বলতে লাগলো, ও ভাই আলী রে, তুমি গিয়ে বলে দেখো, যদি তোমার কপালে নসিবে থাকে হবে, তবে শোনো শোনো, তুমিও নবীর জামাই হলে আমিও একজন নবীর জামাই আছি, আমরা দুইজনা ভাইরা ভাই বেনে যাব।
দেখো না ভাই, গিয়ে দেখো, নসিবে থাকলে হবে, কপালে থাকলে হবে। ও ভাইরা, ও মুসলমানেরা রে, আল্লাহর নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে চললেন বাবা, হেঁটে হেঁটে আল্লাহর নবীর দরবারে। একবার গেলেন বাবা, বললেন না। দ্বিতীয়বার গেলেন বাবা, তাও না বলে চলে আসলেন। কেন জানেন বাবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ছিলেন বাবা জ্ঞানের ভান্ডার। আল্লাহর নবীর জামাই হযরতে আলী কারমাল্লাহু ওয়াজহু ইনি ছিলেন বাবা জ্ঞানের ভান্ডার। আব্বারে বড় সভ্য ভদ্র মানুষ। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনারা জানেন যে গাছে ফল থাকে না, ও গাছের ডালগুলো নুয়ে যায়, ঝুঁকে যায়, নিচু হয়ে যায়। আর যে গাছে ফল থাকে না, ডালপালা উঁচু হয়ে ওঠে। যাদের ভিতরে জ্ঞান আছে মাথা নিচু করে চলে। আর আব্বা কিছু আছে, সকালবেলা হেঁটে যাবে রাস্তাতে, সিগারেট আমুলির ফাঁকে এমন কায়দা করে ধরবে না, আর ফুঁক দেবে, একবার করে টান মারবে, আমেরিকায় ধোঁয়া পৌঁছে দেবে। জানো সিগারেট কেনার টাকার কারো কাছে এরকম ভাব দেখায়। আব্বা আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে 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 চললেন আল্লাহর নবীর দরবারে। এইবারে যাওয়ার পরে আর বাবা থাকতে পারলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতে লাগলেন, ও বাবা আলী, একবার শুনে নাও, জেনে নাও, আজ আমি তোমাকে বলবো গো। ও বাবা আলী, শোনো শোনো, তুমি আজকে কয়েকবার আসলে কিচ্ছু বলো না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে আমি কিছুই বলি না, আমার বড় লজ্জা লাগছে। তবে একটা কথা বলি, আজকের এসেছি আপনার কাছে, আপনি যদি আমাকে ফাতেমার সঙ্গে বিয়ে দেন, আমি বিয়ে করতে রাজি হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময়তে জিবরাইল ফেরেশতাকে ডেকে বলতে লাগলো, ও জিবরাইল, ও আমার ফেরেশতা জিবরাইল রে, আর দেরি করো না রে, একবার চলে যাও, চলে যাও, আমার নবীর কানে সংবাদ খানা পৌঁছে দাও। জিবরাইল গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হবে, আমি আল্লাহ স্বয়ং রাজি হয়ে গেছি। সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলুন নারায়ে তাকবীর, প্রাণ ভরে একবার দরুদ আল্লাহুম্মা। এ মাওলানা মুহাম্মদ ও আলায়ালে, এ শোনো গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। শোনো গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। জান্নাতের খাতুন মাতার নানি উম্মে খাদিজা, সাকিয়া কাউসার মোরা জ্বলে গেল কলিজা, ওগো জ্বলে গেল কলিজা। ওগো আব্বা আমার আলী শাহ, নানা নূর নবীজি, তোলা পানি দিও গো শাহ, কি গুনাহ করেছি কচিদ হতে, তীরের আঘাতে পারি না আর জ্বালা সহিতে,
পারি না আর জ্বালা সহিতে শোন গো ফাতেমা তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আহা আব্বা কথা মনে আছে আল্লাহর নবীর বেটি ফাতেমার বিয়ে হবে কার সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আল্লাহ বলছেন জিবরাইল চলে দাও দেরি করো না তাড়াতাড়ি গিয়ে আমার নবীর কানে সংবাদ পৌঁছে দাও আমার নবী যেন ওই আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দিয়ে দেয় ওই বিয়েতে আমি আল্লাহ স্বয়ং রাজি হয়ে গেছি আর একবার জোরে বলো আব্বা আল্লাহর নবী এইবার বিবাহ দেবেন ফাতেমার সঙ্গে আলীকে আব্বা এইবার দেখতে পাওয়া গেল আল্লাহর নবী কথা কানা চেপে দিয়ে কি বললেন একটুখানি বাবা আলী তুমি বিয়ে করবে জি হ্যাঁ হুজুর আপনি যদি রাজি হন আমি রাজি আছি বাবা আলী তবে একটু বসো অনেক ছেলেরা তো বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল তাদের মানা করা হয়নি নিষেধ করা হয়নি তাদের সঙ্গে একটা আলোচনার ব্যাপার মাশওয়ারার ব্যাপার জি হ্যাঁ হুজুর করুন কোনো অসুবিধা নেই আব্বাজান ভাইজান আমার ও মুমিন মুসলমানেরা ও জওয়ানেরা যুবক ভাইরা এইবার দেখতে পাওয়া গেল আল্লাহ নবী ডাক দিয়ে বলতে লাগলেন বাবারা তোমরা যারা বিয়ে করবে বলে আমার কাছে এসেছো তবে একবার শোনো আমি নবী তোমাদের সকলকে ডেকে নিয়ে বলে বাবারা শুনে নাও জেনে নাও বাবা আল্লাহর কোরআন খানা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ পড়ে নিয়ে কোরআন শরীফ খানা প্রথম থেকে খতম করে দিতে হবে বাবারা যে আগে তোমরা খতম করে দিতে পারবে আমি নবীজি আমার বেটি ফাতেমার সঙ্গে ওই ছেলেটির আমি বিয়ে পড়িয়ে দেব কি হবে কোরআন খতম করবে যে আগে কে কার সঙ্গে বিয়ে দেবে ভাই বলে কোরআন খতম করবে এই আমাদের সমাজে কোরআন খতমের কোনো মূল্য নাই কোরআনের কোনো দাম নাই আমাদের সমাজ কোরআন পড়া উঠেই গেল সকালবেলা একটা আওয়াজ হতো গ্রামে ঢুকলে বাড়ির ভিতর ঢুকলে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজুর রহিম তুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন কোরআন শরীফ পড়া হতো আর কোরআন শরীফের আমাদের সমাজে কোনো দাম নাই এখন বাড়ির ভিতরে আওয়াজ হয় অন্য আওয়াজ খালি ফেসবুকের আওয়াজ হচ্ছে ইউটিউবের আওয়াজ হচ্ছে মোবাইল সকাল থেকে সন্ধ্যা মোবাইল নিয়ে পড়ে গেল সব ঠিক না বে ঠিক আর কোরআনের আওয়াজ নাই জান্নাতি আওয়াজ চলে গেল কোরআনের আওয়াজ গ্রাম থেকে উঠে গেল জি হ্যাঁ কিয়ামতের আলামত অন্য কিছু না আব্বাজান ভাইদের আমার জি হ্যাঁ আসুন আল্লাহর কোরআনটা একটুখানি পড়বেন বাবা কোরআন শরীফ খতম করার কথা নবীজি বললেন এই বাবা আমরাও জামাই খুঁজতে যাই আমরাও ছেলে দেখতে যাই মেয়ের বিয়ে দেবো বলে ছেলে দেখতে গিয়েছে আব্বা আমরা গিয়ে প্রশ্ন করি কি নামাজ পড়ে কি প্রশ্ন করি না কোরআন পড়ে জানে কি প্রশ্ন করি না আমরা প্রশ্ন করি বাবা কোন ব্যাংকে চাকরি করো পুকুর কটা আছে টাকা পয়সা আছে জমি জায়গা মোটা টাকা সোনার জামাই হয়ে গেল পেশাব করে পানি না নেয় নানি গে নামাজ না পড়ে না পড়ো টাকা মোটা আমার জামাই সোনা আব্বা নবীজি বললেন কি না 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 আমি ফাতেমার বিয়ে দেব গো আমি ফাতেমার বিবাহ দেব কার সঙ্গে যে ছেলেটি আগে কোরআন খতম করে দেবে ও ভাইরা ও মুসলমানেরা রে
এইবার দেখতে পাওয়া গেল আল্লাহর নবী আমার দয়ার নবীজি ডেকে ডেকে বলতে লাগলেন বাবা কোরআন পড়া শুরু করে দাও। সবাই কোরআন পড়া শুরু করে দিয়েছে। ও ভাইরা, আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারলেন না। মাত্র 2-3 মিনিট যেতে না যেতে কোরআন শরীফ খতম করে দিয়েছে। আর একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। এই বাবা, কোরআন শরীফে খালি 114টা সূরা আছে। কত সূরার নাম বললাম? 114টা খালি কোরআন শরীফে সূরা। সেই 114টা কোরআন শরীফের সূরা 3 মিনিটে শেষ হয় কোনদিন? আল্লাহর নবীর জামাই হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু জ্ঞানের ভান্ডার ছিলেন। আল্লাহর নবী বলছেন বাবা হয়ে গেছে। জি হ্যাঁ হুজুর হয়ে গেছে। হাত দিয়ে বলছে হুজুর আমার সঙ্গে ফাতেমা দেন। সব ছেলেরা বলছে আল্লাহ আমরা সবাই স্টার্ট মেরেছি গাড়ি, এর মধ্যে বলছে হয়ে গেছে। কি অবস্থা! ও ভাইরা বাবাজিরা, ও মুসলমানেরা, শুনে যান জেনে যান আব্বা। আল্লাহর নবী বললেন বাবা আলী হয়ে গেছে। জি হ্যাঁ হুজুর হয়ে গেছে। আমার নবীজি ডেকে ডেকে বললেন বাবা আলী কেমন করে হলো একবার বলো। ইয়া রাসূলুল্লাহ।